আজকের প্রথম প্রশ্ন গায়েবানা জানাজা নিয়ে। গায়েবানা জানাজা পড়া হয়েছে, শহীদ হাদির গায়েবানা জানাজা পড়া হয়েছে। এ নিয়ে পক্ষে বিপক্ষে দলিল দিচ্ছেন, সঠিক বিষয়টি জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। গায়েবানা জানাজা বিষয়ে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। হানাফি মাযহাবে গায়েবানা জানাজার কোনো সুযোগ নাই। হানাফি মাযহাব গায়েবানা জানাজাকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে। আর অন্যান্য মাযহাবে গায়েবানা জানাজাকে উৎসাহিত করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাজ্জাশীর গায়েবানা জানাজায় দিয়েছিলেন, এ মর্মে হাদিস রয়েছে। সুতরাং আহলু জাওয়াহির, আহলুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, শাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবের ইমামদের নিকট গায়েবানা জানাজায় কোনো অসুবিধা নেই। বাকি হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, মুফতিগণ এটার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং তারা গায়েবানা জানাজার এই হাদিসটিকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মোট কথা, তারা গায়েবানা জানাজাকে নিরুৎসাহিত করেছেন। কিন্তু আমাদের দেশে গায়েবানা জানাজা, এটা হানাফি, মালিকি, হাম্বলি সবাই কিন্তু গায়েবানা জানাজা পড়েন। এই জানাজা পড়ার মধ্যে কোনো অসুবিধে নেই। এটি নিয়ে নানা রকমের ফতোয়া দেওয়ারও কোনো সুযোগ নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানাজা পড়েছেন এবং এটা নিষেধ হওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো বিবরণ নাই, সুতরাং মাযহাবী একটি বিষয়কে অতিশয় এবং অতিরিক্ত গুরুত্ব দিয়ে একটি নিষিদ্ধের ফতোয়া দেওয়াও যৌক্তিক নয়। এজন্য অনেক হানাফি আলেমই এটির উপর আমল করেন না, বরং গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন বা গায়েবানা জানাজার ব্যবস্থা করেন। এখন বিষয় হলো, কেউ যখন কাউকে দেখতে পারে না, তখন নানা রকমের মাসলার সূত্র ধরে কথা বলে। এখন শহীদ হাদির জানাজা, গায়েবানা জানাজা হয়েছে, হাদি হয়তো কারো কাছে অপছন্দের লোক ছিল অথবা তার চেতনার বিরোধী ছিল, সুতরাং তার জানাজা নিয়েও একটা কথা বলতে হবে। এই হলো মূলত বিষয়। মূল বিষয় মাসালা না, মূল বিষয় হলো ব্যক্তি অ্যালার্জি। ব্যক্তি অ্যালার্জির কারণে মাসলা থেকেও কোনো একটা উদ্ভট কথা বের করা যায় কি না, এই বিষয়টা নিয়েই কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি সমঝ দান করুক, আমরা সবাই বলি আমিন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন ঠিক একই রকম, যে জুতা পরে নামাজ বা জানাজার নামাজ পড়া জায়েজ আছে কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। হাদির জানাজার নামাজেই আমিরে জামাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তিনি জুতা পায়ে দিয়ে সালাতুল জানাজা আদায় করেছেন। মূলত টার্গেট কিন্তু এই মাসলা, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যাবে কি যাবে না এটা পরের কথা। মূল কথা হলো উনি যেটা পড়ছেন ওইটা অ্যালার্জি তৈরি হয়েছে, আর এই জন্যই কিন্তু ফতোয়া চাওয়া। এই বিষয়ে ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই একমত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত জুতা পায়ে দিয়ে পড়েছেন। জানাজার নামাজ তো অনেক পরের কথা, ফরজ সালাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে পড়েছেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি জুতাটি পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনি
জুতা পায়ে দিয়েও নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো বুট জুতা বা কোনো পা ঢেকে থাকে এমন জুতা যেটা সাধারণত শীত প্রধান দেশে মানুষ খুলতে এবং নামাজ পড়তে কষ্ট হয়, সেক্ষেত্রে তারা পবিত্রতার শর্ত পূরণ হলে জুতা পায়ে দিয়েই ফরজ নামাজ জোহর, আসর, মাগরিব, এশা এগুলি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর জানাজার নামাজ তো যেহেতু এটি ফরজে কাফায়া বা ওটার ব্যাপারে বিষয়টা যে হলো জানাজার নামাজটা মূলত দোয়া। আর একই শর্ত, যেহেতু মূল নামাজ যেহেতু জুতা পরে পড়া যায়, বরং জুতা পরে মাঝে মধ্যে একবার এই পরিচ্ছন্ন জুতা পরে একবার অন্তত নামাজ পড়াটা আমাদের এক উস্তাদ বলতেন যে জীবনে একবার হলে পড়িও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। রাসূল যেহেতু পড়ছেন, সুতরাং এই ব্যাপারে সন্দেহ রাখার এটা মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, এটা যেন না হয়। তো মাঝে মধ্যে সুযোগ পাইলে এক দুইবার পড়িও, তাহলে রাসূলের সুন্নতের উপর আমলটা হয়ে যাবে। সুতরাং ওই ব্যক্তি কেন্দ্রিক কোনো প্রশ্ন করা বা কাউকে খাটো করার জন্য কথা বলা, এটা খুবই গর্হিত কাজ। তবে হ্যাঁ, শর্ত কিন্তু পূরণ করতে হবে। সেটি হলো আপনার জামাটা যেমন পাক, আপনার পায়জামাটা যেমন পাক, টুপিটা যেমন পাক, আপনার জুতাটা এমন পাক হতে হবে। এখন পাক হওয়ার জন্য এই নয় যে মাটিতে লাগলে না পাক হয়ে যায়। মাটি পাক তো আপনার জুতাও পাক, আর নাপাক মাটিতে দাঁড়িয়েছেন আপনার জুতাও নাপাক। আর এই জুতা বা এই ধরনের কিছু জিনিস, এগুলো পাক করার পদ্ধতি কিন্তু মাটিতে ঘর্ষণ করে পরিষ্কার করা। পবিত্র মাটিতে ঘষার কারণে ওই জুতা বা এই জাতীয় জিনিস পবিত্র হয়ে যায়। সুতরাং মাটিতে দাঁড়ানো পবিত্রতার কারণ না, অপবিত্রতার কারণ হলো ভিন্ন অপবিত্র জিনিস লাগা। কাজেই জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করতে কোনো অসুবিধে নেই, যদি এটার মধ্যে তাহারাত পবিত্রতা পূর্ণমাত্রায় থাকে। আমাদের মাঝে যেহেতু এটার চর্চা নাই, সেজন্য আমরা হয়তো হঠাৎ করে শুনলে হ্যাঁ জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছে, মানে খেপে যাওয়ার একটা লাইন আছে। এটা হলো চর্চা নাই, আমল নাই। কিন্তু আপনি যদি শীত প্রধান কোনো দেশে যান যেখানে বরফ পড়ে বা -ডিগ্রির নিচেও তাপমাত্রা, সেখানেও তো মানুষ আছে। এখন আপনার সাইবেরিয়াতে বলেন বা ফিনল্যান্ড বলেন অথবা কানাডায় বলেন, আমেরিকায় বলেন, প্রচুর এখন তুষারপাত হচ্ছে। ওইসব এলাকায় জুতা খোলা যে কি কঠিন, আমরা তো ওই পরিবেশের সাথে পরিচিত না। তখন আপনি বলতেন যে জুতা না আরো কিছু আছে কিনা, ওইটা দিয়ে ভাই নামাজ পড়া যাবে কিনা ওইটা বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল্লিল আলামিন। এই রাহমাতুল্লিল আলামিন অর্থ কিছু মানুষের ভাত কাপড় খাওয়ানো না, কিন্তু কিছু মানুষকে পিঠে মুছে দেওয়া না। রাহমাতুল্লিল আলামিন মানে হলো আপনি আল্লাহ তাআলা ওনাকে এমন ভাবে প্রেরণ করেছেন, সুন্নাহ এমন ভাবে করে দিয়েছেন যেন প্রতিটি মানুষ প্রতিটি জায়গায় অবস্থান করে রাসূলের সুন্নতের উপর থাকতে পারে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, আপনাকে সহজ করে দিয়েছেন। আর দিন ইউসরুন, দিন হলো সহজ। লাইসা বিউসরিন, এটা কঠিন নয়। কঠিন করে দিনকে আল্লাহ তাআলা উপস্থাপন করেন নাই। সুতরাং যেটা দিন আপনাকে সহজ করে দিয়েছে, সেটি কেন আপনি নিজের জন্য কঠিন করবেন? অনেকে সফরের মধ্যে গিয়ে একেবারে সুন্নত টুন্নত সহ ভারী এভাবে পড়ার চেষ্টা করেন। আমি খারাপ কিছু বলি না, আমি বলি আল্লাহ আপনাকে যেখানে সহজ করে দিয়েছেন, সহজ রাস্তাটা আপনি নিবেন না কেন? এই জন্য সফরের মধ্যে দেখেন রোজা ভঙ্গ করার অপশন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো সফরে একজন মানুষ কি পরিমাণ ক্লান্তি ভোগ করে, ক্লান্ত হয়ে যায়, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে উপলব্ধি করেছেন। এর চেয়েও বেশি আমাদের, সবচেয়ে বেশি আমাদের প্রতি দয়াশীল যিনি, আল্লাহ তাবারক তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সফরে রোজা হালকা করে দিয়েছেন। কারণ তিনি জানেন তার বান্দার কি পরিমাণ তাকত আছে, শক্তি আছে, করার ক্ষমতা আছে। সুতরাং বান্দা যেন কষ্টের মুখোমুখি হয়ে না যায়, তার ক্ষমতার বাইরে কোনো চাপের মধ্যে সে না পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থাও করেছেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উপহার এবং দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। কিছু রাজনৈতিক প্রশ্ন, এগুলো তো আমি উত্তর দিতে চাই না।
একটি প্রশ্ন করেছেন যে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান নবীজির আদর্শে দেশ চালাবেন বলে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার বাস্তবতা কতটুকু জানাবেন? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এই ঘোষণার বাস্তবতার বিষয়ে দায়ভার ওনার, যিনি বক্তব্য দিয়েছেন, যে ঘোষণা অনুযায়ী ইনি এটি চালাতে পারবেন কিনা, বাস্তবায়ন করবেন কিনা, এই দায়ভার তো ওনার, যিনি এই বক্তব্য দিয়েছেন। এখানে মন্তব্য করার কিছুই নেই। তবে আমরা প্রত্যাশা করি ঘোষণা অনুযায়ী যে বাস্তবায়ন হয়। ঘোষণা অনুযায়ী যদি বাস্তবায়ন হয় তো এটা দেশের সকল মানুষের জন্য কল্যাণকর হবে। এটাকে আমরা হালকাভাবে নিচ্ছি না। উনি একটি কিন্তু খুব ভারী কথা বলেছেন, খুব ওজনী কথা বলেছেন, জনগণের, দেশের মানুষের, সিংহভাগ মানুষের আকাঙ্ক্ষার কথা বলেছেন। এই দেশে মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা মানুষদের মনের কথা বলেছেন, যেই কাজের জন্য উলামা একরাম বছর বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। হাজার হাজার মানুষ তার জীবন দিয়েছে, লাখ লাখ মানুষ তার পকেটের টাকা খরচ করে তাবলিগ দাওয়াতের কাজ করতেছে। এটা তো এটাই যে নবীদের আদর্শকে বাস্তবায়ন করা, নাকি অন্য কোনো কিছু? সবার তো টার্গেট এটাই। ইমানদার, আল্লাহওয়ালা, পরেজগার মানুষদের দাবি তো সেটাই যে নবীদের আদর্শ কায়েম করা। এটা যদি জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী বাস্তবায়ন করে ফেলেন, আলহামদুলিল্লাহ। এটা তো একটা ওই যে পাওয়ার আশার চেয়ে অনেক বড় পাওয়া। আমরা আশা করি এই ঘোষণার মধ্যে উনি থাকবেন, কারণ ইতিপূর্বে আমরা যত রাজনৈতিক নেতাদেরকে দেখেছি, ঘোষণা যা দেন তা বাস্তবে কোনো রূপায়িত হয় না। কারণ এর আগের সরকারগুলোকে আমরা দেখেছি, তারা বলছেন যে কোরআন সুন্নাহর বিপরীত কোনো আইন করবেন না, কিন্তু ক্ষমতায় গিয়ে প্রথম ছুরিটা কোরআন সুন্নাহর উপর দিয়েছেন। শুধু এই গত 54 বছরের কথা বলি না, 53 বছরের কথা বলি না, এর আগে যখন পাকিস্তান হয়েছে তখন পাকিস্তান আন্দোলনের পুরুধা ছিলেন উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সেই সময় কিন্তু এই মুসলিম লীগ ধোঁকা দিয়েছিলেন। পাকিস্তান বিভাজনে হয়েছিল, ইসলামী আইন বাস্তবায়ন হবে, ইসলামী ম্যানিফেস্টো থাকবে এবং আপনার সংবিধান হবে ইসলামের ভিত্তিতে, এই কথার উপরে পাকিস্তান স্বাধীন হয়েছে। এবং উলামায়ে কেরাম তখন পুরা ভারত জুড়ে এই যে প্রচারণা চালিয়েছেন পাকিস্তানের পক্ষে, মূল উদ্দেশ্য ছিল কোরআন সুন্নাহকে সংবিধানে নেওয়া এবং বাস্তবায়ন করা। অথচ ক্ষমতায় গিয়ে লিয়াকত আলী বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কেউ তো এটা বাস্তবায়ন করে নাই। বরং তৎকালীন উলামায়ে কেরামদের সাথে তাদের বড় একটা হেজিং হয়ে গেল। পাকিস্তানের ইতিহাস পড়ে দেখেন, রাজনৈতিক ইতিহাস, যেখানে মাওলানা মওদুদির কথা বলা আছে, শিব্বির আহমদ উসমানির কথা বলা আছে, দেওবন্দের বড় বড় উলামায়ে হাজারাতদের কথা বলা আছে। তারা চেষ্টা করেছেন, মুফতি শফির কথা বলা আছে, তারা চেষ্টা করেও কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন করতে পারেন নাই। তাহলে ধোঁকা দিয়ে ক্ষমতায় গিয়ে তাদের কোনো কথাই তারা বাস্তবায়ন করেনি। আমরা চাই না এগুলির আবার পুনরাবৃত্তি হোক। যে ঘোষণা উনি দিয়েছেন, এই ঘোষণা অনুযায়ী দেশ যদি নবীজির আদর্শ চলে, তাহলে কি চুরি চলবে? দুর্নীতি চলবে? চাঁদাবাজি চলবে? দেশের সম্পদ লুণ্ঠন করার সুযোগ আছে? মানুষদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা, জুলুম করা, গুম করা, খুন করা, আয়নাঘর বাড়ানোর কোন সুযোগ আছে? সুতরাং আমরা তো এই আদর্শই চাই। যদি জনাব তারেক রহমান এই ঘোষণা অনুযায়ী দেশ চালান, তাহলে আমার মনে হয় এই দেশের কোনো রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী দলগুলি, ওনার বিরোধিতা করার কোনোই সুযোগ নেই। আমরা দোয়া করি, আশা করি, প্রত্যাশা করি তিনি যেন তার বক্তব্যে ঠিক থাকেন, কারণ ইতিপূর্বের অভিজ্ঞতা আমাদের তিক্ত। মাওলানা শিব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, তিনি একটা প্লেন ক্রাশে ইন্তেকাল করেছেন। তিনি পাকিস্তান পার্লামেন্টে বলেছিলেন যে ইসলামের আইন হবে চোরের হাত কাটা আইন হবে, এতে প্রধানমন্ত্রী বাগড়া দিচ্ছেন কেন, বাধা দিচ্ছেন কেন? ওনার তো ভয় পাওয়ার কথা না। তো উনি বাধা দেওয়ার একথাই প্রমাণ করে যে হয়তো উনি নিজে চোর অথবা চোরদেরকে তিনি রক্ষাকারী। পাকিস্তান পার্লামেন্টে মাওলানা শিব্বির আহমদ উসমানী এই বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যটা শতভাগ ঠিক না? শতভাগ ঠিক বক্তব্য দিয়েছেন যে প্রধানমন্ত্রী যেহেতু ইসলামী আইনের, চোরের হাত কাটার আইনের বিরুদ্ধাচরণ করছেন, তাহলে এটা বোঝা যায় যে হয়তো উনি নিজে চুরি করবেন অথবা ওনার পক্ষের চোরদেরকে রক্ষা করার জন্য উনি কথা বলছেন। এর পরপরই আমরা যেটা দেখেছি ইতিহাসে, সেটি হলো শিব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ
তিনি একটা প্লেন ক্রাশে ইন্তেকাল করেছেন। সেটার পিছনে আমার বক্তব্য, আমার ব্যক্তিগত বক্তব্য হলো এরকম যে ওনাকে এই বিমান দুর্ঘটনায় নিহত করা হয়েছে। কারণ এই একটা বলিষ্ঠ কণ্ঠস্বরকে না দমাইলে পাকিস্তানের পার্লামেন্ট ইসলামী আইনের আওতায় চলে যাবে, এরকম একটি আশঙ্কা এই সেকুলাররা চিন্তা করেছে। এই জন্য সেকুলাররা শিবির আহমদ উসমানীকে নিহত করেছে, তাকে হত্যা করেছে, তারা কোনো না কোনো একটা উসিলে হত্যা করেছে। আল্লাহ তাআলা ওই আলেমে দ্বীনদের সবাইকে কবুল করুক, যারা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য জীবন দিয়েছেন, যুগে যুগে প্রচেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। জামাত ইসলামী ও ঐক্যবদ্ধ 8 দল ইসলামী দল নয়। ইসলামী দল মনে করে ওদেরকে ভোট দেওয়া জায়েজ নেই। জমিয়ত নেতা মনিরুল হোসেন কাসেমি এমন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার কারণ কি? কেন জাতিকে বিভ্রান্ত করছেন এই উত্তর তো উনি দিবেন, এটা তো আমি দিব না। কারণ এই প্রশ্নের, এই কথার কোনো ন্যূনতম কোনো বাস্তবতা নাই। এখন যদি লোকেরা পাল্টা বলে যে আপনি একজন আলেমে দ্বীন হয়ে, জমিয়তের নেতা হয়ে আপনি কিভাবে একটা সেকুলার দলের সাথে একাত্মতা ঘোষণা করলেন, এটার উত্তর ওনার কাছে কি? নিজে একটা সিট পাওয়ার জন্য, নিজে 2টা সিট পাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, পতাকা লাগানোর জন্য গাড়িতে এতটা পাগল হয়ে গেলেন যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেয় না তাদের পক্ষে ভোট পাওয়ার জন্য ওকালতি করা শুরু করলেন। এটা কতটা ন্যাক্কার জন্য, কারণ নির্লজ্জ কাজ। বাংলাদেশের সব ঘরানার আলেম ওলামা এক জায়গায়, আপনি এক জায়গায়, মানে ঘাটতার অবস্থায় রয়ে গেলেন। হ্যাঁ, এইটাই করব, এটা তো হলো ইচ্ছাপূর্বক একটি দুর্ঘটনা তৈরি করা, আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সবচেয়ে ঘৃণিত কাজ যেটি সাব্যস্ত করেছেন আলেম ওলামাদের জন্য, এটা হলো তাফরিকা সৃষ্টি করা, বিভক্তি তৈরি করা। বিভক্তি তৈরি করার মতো কোনো ঘৃণিত কাজ আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কোরআনে উল্লেখ করেন নাই। আর এগুলো বলার পরেও আপনি কিভাবে নেতৃত্ব দিবেন ইসলামী দলের, বা আপনারা ইসলামী দল থাকেন কিনা, না নিজেরাই শুধু নিজেদেরকে ইসলামী দাবি করেন, সেটা তো বিবেচ্য বিষয়। আমাকে অনেক কিছু মনে করতে পারি, কিন্তু বিবেচনায়, রায়ে, চিন্তায়, ফিকিরে, অন্যদের মানে দৃষ্টিভঙ্গিতে আমি কতটুকু রায়ের ঠিক আছি, এটা তো বিবেচ্য বিষয়। সুতরাং নিজকে নিজে খুব কিছু মনে করা, এটা একটা আরেকটা গোমরাহির লক্ষণ। উমুক ইসলামী দল না, উমুকে মানে মুসলমান না, এই সার্টিফিকেট দেওয়ার জন্য কে বলছে আপনাকে? আপনি তো নিজের সার্টিফিকেটটাই নিজে ঠিক করতে পারেন নাই। সুতরাং এগুলি বোঝা যায় যে ব্যক্তি আক্রোশ এবং দলীয় আক্রোশ, এই ব্যক্তি আক্রোশ, দলীয় আক্রোশ, হাসাদ এবং বগজ, এগুলো হলো সবচেয়ে বড় রোগ। এই রোগগুলো থেকে আলেম ওলামাদের নিষ্কৃতি পাওয়া উচিত এবং এগুলো থেকে সবসময় নিজকে সতর্ক রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।